ভারতীয়দের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ রেখেছিল বাংলাদেশ। ফের তা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো কূটনৈতিক সূত্র উল্লেখ করে জানিয়েছে, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকে ফের ভারতীয় নাগরিকেরা বাংলাদেশের ভিসা পাবেন। ভিসা এবং দূতাবাস সংক্রান্ত অন্যান্য সুযোগ সুবিধা ভারতীয়দের জন্য ফের চালু করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। 2024 সালের অগাস্টে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সি ত্যাগ করে ভারতে চলে আসার পর থেকেই সেদেশে সংখ্যালঘুদের অবস্থার অবনতি হয়েছে বলে অভিযোগ। সংখ্যালঘু নির্যাতনের খবর প্রকাশ্যে এসেছে বারবার। একাধিকবার তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত সরকারও। এই পরিস্থিতিতে গত ডিসেম্বরে সংখ্যালঘু পীড়নের প্রতিবাদে দিল্লি, আগরতলা এবং কলকাতায় বাংলাদেশের হাইকমিশন এবং উপদূতাবাসগুলিতে হিন্দুত্ববাদী কিছু সংগঠন বিক্ষোভ দেখায়। 22 ডিসেম্বর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া সাময়িক বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করে বাংলাদেশের হাইকমিশন। দিল্লি ও আগরতলা থেকে ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল। 2 মাসের মধ্যেই তা বদল করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়াও বন্ধ রয়েছে। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে নানাবিধ অশান্তির প্রেক্ষাপটে ভারত সরকার বাংলাদেশিদের ভিসা পরিষেবায় কড়াকড়ি করেছিল। কেবল চিকিৎসার প্রয়োজন এবং ডবল এন্ট্রি ছাড়া বাকি সব ধরনের ভিসা পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল অনির্দিষ্টকালের জন্য। তবে এবার সেই পরিষেবাও চালু হচ্ছে। সেদেশে অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত অনিরুদ্ধ দাস জানিয়েছেন, ভিসা পরিষেবা চালু করার তোড়জোড় শুরু হয়েছে। 1.5 বছর বাংলাদেশের শাসনভার ছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হাতে। সম্প্রতি বাংলাদেশে ভোট হয়েছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তারেক রহমানের বিএনপি। গত 17 ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক শপথ নেন। অনেকেই মনে করেছিলেন তারেকের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হবে। বাস্তবেও সেই ইঙ্গিত মিলছে। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন লোকসভা স্পিকার ওম বিড়লা। তারেকের সঙ্গে তার বৈঠকও হয়। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন। যদিও ভিসা চালু করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা কোনো তরফেই করা হয়নি। হাই নিউজ নেটওয়ার্ক।